সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ অব্যাহত, পাহাড় ধসে চট্টগ্রাম ও কক্সবাজারে নিহত 7 জন। বৈরী আবহাওয়ায় আজকের পরীক্ষা দিতে পারলেন না 5 জেলার এইচএসসির শিক্ষার্থীরা। বরগুনায় এবছরও ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি নিয়ে প্রশ্ন, বাসাবাড়িতেও মিলছে ডেঙ্গুর লার্ভা। শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 5 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের চশমা হিলে পাহাড় ধসে মারা গেছে আরও 2 জন। দুপুর 2:50 দিকে কক্সবাজারের উখিয়া মধুরছড়া 5 নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধস হয়। এতে 2 শিশুসহ 5 জন নিহত হয়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্যাম্প 5-এ মধুরছড়ার একটি রোহিঙ্গা লার্নিং সেন্টারে এই ঘটনা ঘটে। তিনি জানান, এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া পাহাড় ধসে আহত হয়েছে অন্তত 20 জন। এদিকে দুপুরে চট্টগ্রামের চশমা হিলের মেয়র গলিতে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। জেলায় খোলা হয়েছে 212টি আশ্রয় কেন্দ্র। চট্টগ্রামের রেল লাইনের বিভিন্ন জায়গায় পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে চট্টগ্রাম বোর্ডের অধীনে 5 জেলায় আজকের এইচএসসি পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাজেকে 5 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এমন পরিস্থিতিতে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বন্ধ রাখা হয়েছে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়। জেলায় খোলা হয়েছে 212টি আশ্রয় কেন্দ্র। রাঙামাটিতে যে কয়েকদিনের টানা বর্ষণ, সে বর্ষণের ফলে বেশ কিছু স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙনের পর কিন্তু সেই সব স্থানে যে ঝুঁকিপূর্ণ বসবাস করা মানুষগুলো, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রমুখী হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রায় 60 শতাধিক মানুষকে আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি পড়তেছে, ভারী বর্ষণ হচ্ছে, এই জন্য আসছি রিক্সের ব্যাপার হিসেবে। পাহাড় ভাঙার সমস্যা, পানিরও সমস্যা, অর্ধেক ঘর খুঁজে লয়ে গেছে আমার। আমরা গতকালকে আসছি। প্রতি বছর আমাদের এইদিকে ঝুঁকিপূর্ণ থাকে। পর্যটকরা কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, তার কারণে মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকের সকল ধরনের পর্যটন স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের সংখ্যা প্রায় 5 শতাধিক বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। বেশ কিছু স্পটে পাহাড়ি ঢল নেমে রাস্তা ডুবে যায়, যার কারণে এখনো পর্যন্ত সাজেকের এই সকল পর্যটকদের তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো সম্ভব হয়নি। তবে আমি সাজেক কটেজ মালিক সমিতির সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তারা আমাকে নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত যে সকল পর্যটক সেখানে আটকা পড়া আছে, তারা সকলে সুস্থ আছেন। পানি কমার সাথে সাথেই প্রশাসন তাদেরকে নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে তারা আমাকে জানিয়েছে। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মিশু দে, দীপ্ত সংবাদ। টাঙ্গাইলে যমুনা নদীর অব্যাহত ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। গত মঙ্গলবার থেকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ পশ্চিমপাড়া এলাকায় শুরু হয় ভয়াবহ ভাঙন। কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে বাড়িঘর, মসজিদ ও ফসলি জমি। ঘর হারিয়ে অনেক পরিবার রয়েছে খোলা আকাশের নিচে, আবার কেউ আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ ও অবহেলার কারণেই বারবার ভাঙনের শিকার হচ্ছেন তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চলতি 2026 সালের বন্যা মৌসুমে টাঙ্গাইল জেলার 12টি উপজেলায় যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে, আমরা জরুরি আপৎকালীন কাজ হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা প্রায় টাঙ্গাইল জেলার 30টি পয়েন্টে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করতেছি। তার মধ্যে নাগরপুর উপজেলায় বর্তমানে যমুনা নদীর বাম তীরে সলিমাবাদ এলাকায় যে ভাঙন দেখা দিয়েছে, সেখানেও আমাদের পানি উন্নয়ন বোর্ড জরুরি কাজ বাস্তবায়ন হাতে নিয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ভাঙন প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমরা
ওখানে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ অব্যাহত রাখবো। আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল সহ পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে। সকালে আবহাওয়া অফিসের বার্তায় এই আভাস দেওয়া হয়। ভারী বৃষ্টিপাত আগামীকাল অব্যাহত থাকতে পারে, আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় আগামীকাল বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে, কিন্তু 11 তারিখ থেকে আবার ঢাকা সহ সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বান্দরবানে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিচু এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বান্দরবানে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে বান্দরবানের লামা, থানচি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সহ বেশ কিছু এলাকার হাজারো মানুষ। খানা দানা নাই, খানা দানা বন্ধ হয়ে গেছে। এখন আমার বাথরুমের ব্যবস্থা নাই, আমাকে ঘর বাড়ির কিছুই নাই। মনে করেন অনেক মালামাল রয়ে গেছে, তলাই রয়েছে। বৃষ্টি পানি ঘর বাড়ি বাসা ডুবে গেছে। কালকে থেকে খামু কোথায় যামু, ওই আশ্রয় কেন্দ্রে এখন যাচ্ছি। আমরা আতঙ্কের ভিতরে আছি, কিন্তু আতঙ্কের ভিতরে থাকলে এখন মনে করেন সরকারের কাছে আমাদেরকে একটাই অনুরোধ, সরকারে যদি আমাদেরকে যদি একটু আশ্রয় কেন্দ্রটা খুলে দিত। এখন আইয়া হিনে আনে হিনে স্থান করিয়া হিনে রয়েছি, ঘরে পানি উঠতে আছে গলা সমান। গত 10 বছরে পাহাড় ধসে বান্দরবানে অন্তত 83 জনের মৃত্যু হয়েছে। কেমুয়াং মার্মা, দীপ্ত সংবাদ, বান্দরবান। গত বছর ডেঙ্গুর ভয়াবহতায় আলোচনায় উঠে আসে দেশের উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্ত হন 10,000-এরও বেশি মানুষ আর প্রাণ হারান 58 জন। এবার বর্ষা মৌসুম শুরুর সঙ্গে আবারও বাড়ছে ডেঙ্গুর সংখ্যা। এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনা শহরের প্রাণকেন্দ্র 1 নং ওয়ার্ডে এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেখানে হচ্ছে বরগুনা সদর থানার একদম পিছনের যে একটি ডোবা রয়েছে আমার পিছনে, আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। যে এই ডোবাটা, যে এই আশেপাশে কোনো ডাস্টবিন না থাকার কারণে এই ডোবার মধ্যে যত ময়লা আবর্জনা আছে সবকিছু কিন্তু এই ডোবায় ফেলছে এবং এখানে থেকেই মূলত ডেঙ্গুর উৎপাদ বাড়ছে। আমার পরিবারের 4 জন মেম্বার, আমরা 8 বার ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকবারই আমার বরিশালে ট্রিটমেন্ট নিতে হয়েছে। বরগুনা সেরকম ডেঙ্গুর কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। গেল বছর যখন আমার স্ত্রী সহ আমিও ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম, হাসপাতাল থেকে শুরু করে কোথাও ভালো কোনো চিকিৎসা আমি পাই নাই। কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো অভিযান, কোনো ওষুধ, কীটনাশক কিছুই দেওয়া হয় নাই। কোনো ব্লিচিং পাউডারের দ্বারা ব্যবস্থা করে না এবং কোনো কর্তৃপক্ষের কোনো একাল উদাসীন। কিসের বিনিময়ে চাকরি আমরা জানি না, কিন্তু আমরা কোনো পৌর নাগরিকের সুযোগ সুবিধা ভোগ করতে পারি না। যে হারে ডেঙ্গু বাড়তেছে, কিন্তু প্রশাসক কোনো পদক্ষেপ আসলে নিচ্ছে না। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল এবং এই হাসপাতালই গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 58 জনের মৃত্যু হয়েছে, যেটা সরকারিভাবে আমাদেরকে জানিয়েছেন। এবং বেসরকারিভাবে বরগুনা জেলায় অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের, যার কারণে এই জেলাকে হটস্পট বলে ঘোষণা করেছেন। আমরা এই হাসপাতালে আসছি। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 25 জন ডেঙ্গু জ্বরে। তো আমাদের ডেঙ্গুর যে টিপিক্যাল সিজন জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর, সেটা এখনো সামনে বাকি। ফলে আমাদের এখন থেকে সচেতনতা জরুরি। সচেতন না হলে আমরা আবার আগের মতো একটা পরিস্থিতির মুখোমুখি হতে পারি। জুন পেরিয়ে জুলাই আসলো, বরগুনা পৌর কর্তৃপক্ষ থেকে মশা নিধনে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বারবার তাদের সাথে যোগাযোগ করলে তাদের সাথে কথা বলা যায়নি। গত বছর বর্ষা মৌসুমে হটস্পট ঘোষণা হয় বরগুনায়। এবছরও কি তাহলে হটস্পটের আওতায় থাকবেন বরগুনা? এমনটাই জনমনে প্রশ্ন। শাহালি, দীপ্ত সংবাদ, বরগুনা। টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের অন্তত 16টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। ভেঙে গিয়ে নদী ও বালুর ছোট বাঁধগুলো পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। সুপেয় পানি ও খাদ্যের অভাবে দিন কাটাচ্ছেন তারা। টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অবস্থা গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে
কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পাহাড়ি ঢলের কারণে অনেকে নিম্নাঞ্চলগুলো জলবদ্ধতা তৈরি হয়েছে, সেখানে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক জলবদ্ধতা, অতিবৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু কৃত্রিম জলবদ্ধতার কারণে এই পানিটা মানে অতি সহজেই নামার সুযোগটা থাকে না। কারণ ছোট ছোট কালভার্ট যারা আছে, বাড়িঘর ডুবি যাবে, খাল নাল আগাগুলো ডুবা। এবং এই অবস্থায় কক্সবাজার জেলা প্রশাসন যারা স্কুল এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে এবং পাশাপাশি কক্সবাজার রেল স্টেশন রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় সেখানে রেল চলাচল স্থগিত করা হয়েছে। পাহাড় ধসের যে আশঙ্কা তৈরি হয়েছে, সেই আশঙ্কার উপর ভিত্তি করে কক্সবাজার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনগুলো তাদের মাইকিং করে যাচ্ছে এবং মানুষকে সতর্ক করা হচ্ছে। আমরা যেটা জেনেছি, কক্সবাজারের যে সেন্ট মার্টিন উপজেলা, সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং নৌ চলাচল বন্ধ রয়েছে। আমি এখন কক্সবাজারের সদরে কক্সবাজার পৌরসভা হোটেল মোটেল জোন এলাকায় আছি। এখানেও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে পানি আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে, সেখানে পানি জমে আছে। হোটেল মোটেল জোনে যেসব রিজার্ভেশন ছিল সেগুলো বাতিল করা হয়েছে। অনেক পর্যটকের যারা আটকা পড়েছিল তারা ইতিমধ্যে কক্সবাজার ছেড়ে চলে গেছে বলে হোটেল মোটেল সূত্রে আমরা জানতে পেরেছি। এই ছিল আসলে আমার কক্সবাজার সর্বশেষ তথ্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন করে পাল্টাপাল্টি হামলার পর ইরানের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সম্পূর্ণভাবে অকার্যকর শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিও শেষ বলে জানান তিনি। পাশাপাশি ইরানের নীতি নির্ধারকদের অসুস্থ মানসিকতা উল্লেখ করে তাদের সাথে আলোচনা করার সময়ের অপচয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত নেটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে এইসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যেই দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে খুজেস্তান প্রদেশে একজন নিহতের তথ্য জানিয়েছে তেহরান। হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি জানিয়েছে IRGC। পাশাপাশি একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এদিকে শেষ হলো এই 2-0 গোলে পিছিয়ে পড়ার পরও 3-2 ব্যবধানের জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই ম্যাচে গোল করেছেন ও করিয়েছেন মেসি। এরপরও পেনাল্টি মিসের আক্ষেপ কাটেনি তার। অন্যদিকে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের ওপর। যেভাবে আমি শটটা নিয়েছি তাতে আমার মনে হচ্ছিল আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম। এভাবেই ম্যাচ শেষে নিজের আবেগের কথা বলছিলেন আর্জেন্টিন মহাতারকা লিওনেল মেসি। ৭৯ মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে 3-2 গোলে। মেসি নিজে একটি গোল করেছেন, আরেকটি করিয়েছেন। এরপরও পেনাল্টি মিসের আক্ষেপ কাটেনি মেসির। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়, তবে শেষ পর্যন্ত ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়াটা অনেক রোমাঞ্চকর যাত্রা ছিল বলে মনে করছেন সমর্থকেরা। আমরা কখনোই বিশ্বাস হারাইনি। আবারও মেসির জাদু। আমরা জানতাম মিশরের বিপক্ষে আমরাই জয় পাবো। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে মিশরকে। হারের পর রেফারির বিরুদ্ধে অভিযোগ এনে তার সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত দাবি করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানিয়া বুরিদা। মিশরে মূল আপত্তি দুটি সিদ্ধান্তে। প্রথমটি VAR পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিশরের গোল বাতিল বিষয়ে। দ্বিতীয়টি আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ থাকলেও সেটি VAR এ পর্যালোচনা করা হয়নি। ম্যাচের ফল আগেই ঠিক করা ছিল এবং ফরাসি রেফারির উপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগেই চাপ সৃষ্টি করা হয়েছিল। এই খেলাটা পুরোপুরি পাতানো। আমাদের একটা পেনাল্টি পাওয়া উচিত ছিল, আমাদেরই জেতা উচিত ছিল।
তবে এখন পর্যন্ত ফিফা মিশরের আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। 5 জুলাই ব্রাজিল ও নরওয়ের খেলার দিন পটুয়াখালীর কলাপাড়ার ব্রাজিল ভক্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিন্টু মিয়া ফেসবুকের একটি ভিডিওতে কথা দেন ব্রাজিল হারলে আর্জেন্টিনা ও মিশরের খেলায় 3 পিস পরে নৃত্য করবেন। যে কথা সে কাজ। মঙ্গলবার রাত 10টায় খেলা শুরুর পরই তিনি 3 পিস পরে নৃত্য শুরু করেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিন্টু মিয়া গত 5 জুলাই ব্রাজিলের খেলার দিন কথা দিয়েছিলেন ব্রাজিল হারলে তিনি আর্জেন্টিনার খেলা দিন 3 পিস পরে নাচবেন। তার কথা তিনি পূরণ করেছেন। আর্জেন্টিনা খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কলাপাড়া শহরের একটি ক্লিনিকে তিনি 3 পিস পরে নাচ শুরু করেন। ব্রাজিল যদি নরওয়ের সাথে হেরে যায় তাহলে সে আর্জেন্টিনার খেলার দিন প্রজেক্টরের সামনে নৃত্য করবে। সে আজকে করে দেখেছে, আমরা দেখছি তার নৃত্য খুব সুন্দর হয়েছে। মিশর যখন আর্জেন্টিনাকে গোল দিয়েছে, এক গোল দেওয়ার পরে সাথে সাথে সে উঠে সবার সামনে আসলে সেই তার কথা পূর্বে দেয়া কথা নৃত্য উপস্থাপন করেছেন। ডান্স এবং আজকের খেলা দেখে খুবই উৎফুল্ল এবং আনন্দিত। মিয়া জানিয়েছেন সমাজের অনেকেই কথা দিয়ে কথা রাখেন না, তবে তিনি কথা দিয়ে কথা রেখেছেন এবং সবার সামনে নেচে দেখিয়েছেন। এই জমানায় কথা দিয়ে অনেকেই কথা রাখে না, আমি কিন্তু কথা দিয়ে কথা রাখার চেষ্টা করেছি। খেলা হয়েছে বিনোদন, মিন্টু ভাই যে কথা দিয়েছিল ওই কথা সে রাখছে ভাই। বিশ্বকাপ ফুটবলের শেষ পর্যন্ত উন্মাদনায় মাতবে বাংলাদেশের খেলাপ্রেমীরা, ঘটবে না কোনো অপ্রীতিকর ঘটনা, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালীর কলাপাড়া থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ অব্যাহত, পাহাড় ধসে চট্টগ্রাম ও কক্সবাজারে নিহত 7 জন। বৈরী আবহাওয়ায় আজকের পরীক্ষা দিতে পারলেন না 5 জেলার এইচএসসির শিক্ষার্থীরা। বরগুনায় এবছরও ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি নিয়ে প্রশ্ন, বাসাবাড়িতেও মিলছে ডেঙ্গুর লার্ভা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।